ভিন্ন ধর্মের ত্রাণ মুসলমান খেতে পারবে কিনা? এখানে একটা প্রশ্ন আছে, হারাম টাকা দিয়ে বন্যার্তদের সাহায্য করা যাবে কিনা? অর্থাৎ অমুসলিমরা যদি ত্রাণ দেয় এটা মুসলমান খেতে পারবে কি না? শোনেন, এক কথায় বলে দেই, যেটা হালাল সব অবস্থায় হালাল, যেটা হারাম সব অবস্থায় কি হারাম। যেমন কোনো মুসলমান যদি আপনাকে কোনো হারাম খাদ্য দেয় আপনি খেতে পারবেন? এটা হারাম। কিন্তু কোনো অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয় এটা খাওয়া কি আছে? জায়েজ। আল্লাহ রাসূল ইহুদির বাড়িতে খাবার খায় নাই? দাওয়াত খান নাই? দাওয়াত খাইছেন। আল্লাহ রাসূল ইহুদিদের সাথে লেনদেন করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, চুক্তি করছেন, তাদের থেকে সহযোগিতা নিছেন, তাদেরকেও কি সহযোগিতা করেছেন। এমন কি আপনার মসজিদেও যদি কোনো অমুসলিম টাকা দিতে চায় সকল আলেমরা একমত আপনি এই টাকা দিয়ে মসজিদ করতে পারবেন। তবে একটা শর্ত আছে, শর্তটা হলো আপনার এলাকার মসজিদে যদি কোনো অমুসলিম টাকা দেয় অথবা ইট দেয়, সিমেন্ট দেয়, বালু দেয় আপনি নিতে পারবেন, কিন্তু তার কোনো সর্দারি এই মসজিদে গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝাইতে পারছি? কোনো সর্দারি আপনার উপরে সে করতে পারবে না। সেম কোনো অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয়, হালাল কোনো বস্তু দেয়, একটা জামা দেয়, আপনার নেওয়ার মধ্যে দোষের কিচ্ছু নাই, আপনি নিবেন এবং অমুসলিমকেও আপনি কি দিবেন। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের কি সৌন্দর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের গোশত নিয়ে অমুসলিমদের বাড়ি বাড়ি গেছে না? এই ওয়াজ তো কয়দিন আগেও শুনাইছি। সুতরাং দিবেন, নিবেন, এটা হলো ভ্রাতৃত্ব। কিন্তু ওই যে আমরাই তো বলি, আমরা আলেমরাই বাংলাদেশে প্রথম বলছি সংখ্যালঘু বলতে কোনো কথা নাই, তারা আমাদেরই লোক, তারা আমাদের দেশের নাগরিক, সংখ্যালঘু হবে না, বরং তারা আমাদের সাথে কাঁধ মিলাইয়া আমাদের সহযোগী, আমরাও তাদের সহযোগী। আপনি হিন্দুর মেয়ের বিয়ে দিয়ে দিবেন, হিন্দুর চিকিৎসা করে দিবেন, অমুসলিম খ্রিস্টানের বৌদ্ধ তাদেরকে আপনি সাহায্য করবেন। আবার আপনি যদি বিপদে পড়ে যান তারা যদি আপনার দিকে হাত বাড়ায় নিতে কোনো অসুবিধা নাই, আপনি নিবেন, আপনি দিবেন, এটাই ইসলাম। এখানে একটা প্রশ্ন আছে, হারাম টাকা দিয়ে বন্যার্তদের সাহায্য করা যাবে কিনা? হারাম টাকার কোনো ইবাদত আল্লাহর দরবারে আসতে কইছেন কবুল? হজ করলে হবে? জাকাত দিলে হবে? তবে ইদানিং দেখি পোলাপাইন একটা দাবি তুলছে, বড় বড় রাঘব বোয়াল যারা লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে অন্তত এই টাকাগুলো কিছু খরচ করুক। আমি পরামর্শ দেব, এই যে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা যারা বাংলাদেশের জনগণের আত্মসাৎ করেছেন, আপনার কাছে একটা সুযোগ এখন আছে, সেটা হলো এই টাকা আপনি সরকারের কোষাগারে দেন। আপনি নিজের হাতে মাতাব্বরি করে খরচ করেন না, এটা আপনার না, আপনার খরচ করার অধিকার নাই, এটা জনগণের টাকা, আপনি জনগণের কাছে ফেরত দিবেন। আর জনগণের কাছে ফেরত দেওয়ার কাজই হলো জনগণের সরকারের কাছে কি এটা হস্তান্তর করবেন। যদি বিবেক থাকে, চোরেদের বিবেক থাকে না বেশি একটা, ডাকাতদের খুব একটা বিবেক থাকে না, যারা এতদিন চুরি করছত, যারা জনগণের সম্পদ খাইছত, যেমনে করছত, তুই যদি আখেরাতে বাঁচতে চাস অন্তত সবগুলা টাকা অ্যাকাউন্ট থেকে তুলে সম্পদ নিয়ে সরকারের হাতে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগে বাজারে গেছে, বাজারে গেছেন মুখ ঢাকা, এক জায়গায় যায় দেখতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি একটা উট নিয়ে দাঁড়ায় আছে, বিক্রি করবে, মোটা তাজা উট। হযরত ওমরকে সে চিনে নাই, জিজ্ঞেস করতেছে তোমার উটের দাম কত? তো দাম একটা বলছে। হযরত ওমর কয় তোমার উট আমি কিনলাম। কথা বুঝেন? এবার হযরত ওমরের হাতে রশিটা দিছে, এবার হযরতে ওমর মুখটা খুলছে, খোলার পরে ছেলে তো ভয়ে কাঁপতেছে। হযরত ওমর বলতেছেন এত মোটা তাজা উট, তোমার এত উটের ব্যবসায়ী তুমি কবে হইছো? তোমার তো দেখি নাই উট লালন মানে কখনো ব্যবসা করতে। ছেলে বলতেছে আব্বা আপনি যেই জায়গায় বসে রাষ্ট্র পরিচালনা করেন তার পেছনের উপত্যকায় একটা জায়গা আছে, ওই জায়গায় লোকজন যায় না, ওখানে কিছু ঘাস উঠছে, আমি বাজার থেকে অল্প টাকায় একটা কি বলে
শুকনা উট খরিদ করছি, ওই জায়গায় আমি ঘাস খাওয়াইয়া এটা মোটা তাজা করছি, বিক্রি করতে আসছি, আমার যদি কিছু লাভ হয়। হযরত ওমর ওটের রশি ধরে এটাকে বাইতুল মালের লোকদের কাছে জমা দিয়ে বললেন, আমার ছেলে শুনে রাখো, আমি যেই জায়গায় বসি ওই জায়গার পেছনের জায়গাটা জনগণের, এই ঘাসগুলো জনগণের, এখানকার ঘাস খাওয়াইয়া ওট ব্যবসা তোমার দ্বারা মানায় না। কি বুঝলেন? কি বুঝলেন? রাষ্ট্রপ্রধান যেই জায়গায় বসছে তার পেছনের উপত্যকার ঘাস তার ছেলের জন্য জায়েজ নাই, আর আমার দেশে সব। হ্যাঁ, আমেরিকার একটা ইউনিভার্সিটির একদল ডক্টরেট করা গবেষক পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের উপর একটা গবেষণা করেছেন যে এই পৃথিবীতে সুখী জাতি কারা। মনোযোগ আছে আপনাদের? পৃথিবীর যত ধর্মের লোক আছে সকল ধর্মের লোকদের উপরে তারা একটা গবেষণা চালাইছে, আর গবেষণাটা সোজা কথা নয়, প্রায় 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণা করছে তারা। কয় লাখ? 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণা করেছে। মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ যত ধর্ম আছে 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণার ফলাফলে তারা বলেছেন এই পৃথিবীতে মুসলমানদের চাইতে হ্যাপি, খুশি, সুখী কোনো জাতি নেই। কারণ হিসাবে তারা ব্যাখ্যা করেছেন যে পৃথিবীতে যত জাতি আছে তাদের এই গবেষণায় তারা বলেছেন সবচাইতে অসুখী হলো নাস্তিকেরা, যারা স্রষ্টা মানে না। মনোযোগ আছে? যারা স্রষ্টাকে মানে না তারা হলো সবচেয়ে বেশি হতাশ, আর ক্রমান্বয়ে যারা স্রষ্টাকে মানে তাদের মধ্যে মানে কিছু কিছু ধর্মের লোকেরা বেশি হতাশ, কিছু কিছু লোকেরা কম হতাশ। তার ভিতরে 3 নম্বরে আছে আপনার ইহুদিরা, 2 নম্বরে আছে বৌদ্ধিস্টরা, 4 নম্বরে আছে খ্রিস্টানেরা, আর পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি হলো মুসলিম জাতি। তারা বলেছেন তার একটাই কারণ, মুসলিমদের হৃদয়ের ভিতরে ঈমানের কারণে একটা চেতনা কাজ করে যে আমার বিপদ মুসিবত ভালো মন্দ সবটা আল্লাহর পক্ষ থেকে আসছে পরীক্ষা হিসাবে, এটা নিয়ে আমার হতাশ হওয়ার কিছু নাই। এই চিন্তার কারণে মুসলমানেরা সবচেয়ে বেশি সুখী। কি বুঝলেন? তাহলে আমরা যে ঈমান পাইছি আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমরা যে আল্লাহর পথে আছি আমাদের ভাগ্য খারাপ না ভালো? আমার কলেজের বাইরে এই কথাটা আল্লাহ পাক বলছেন, আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তারা কোনো মুসিবতে আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ মুমিনদের কথা এখানে বলা হয়েছে, কলু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমরা ফিরে যাব কার কাছে? নিশ্চয় আমি আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, আমরা কার বলেন? আমরা কার? কার কাছ থেকে এসেছি? আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিম জাতির পরিবারগুলোতে একটা ছোট্ট বাচ্চা যেটা কথা কিছু বলতে পারে কিছু পারে না, তারেও যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় থাকে, বাচ্চা কোন দিকে দেখায়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন বাবু তোমাকে কে তৈরি করেছে, বাচ্চা অনায়াসে বলে দেয় আল্লাহ তৈরি করেছেন। শুধু তাই নয় যে বদির বোবা মানুষ আছে না, বোবা, কথা বলতে পারে না, আপনি যান বোবার কাছে, আপনি শুধু তাকে ইশারা দিয়ে জিজ্ঞেস করবেন তোমাকে কে সৃষ্টি করেছে, কে তোমাকে খাওয়ায়, লালন পালন করে, বোবা তার শাহাদাতে আঙ্গুল দিয়া উপরের দিকে দেখায় দেবে। তার কারণ হলো আমাদের রব তিনি আরশে আযীমেরও উপরে আছেন না। এটা ঈমান। বলেন এটা কি?